তাংচি তার কনফিউশন কাটানোর জন্য ভোর ভোর কল দিয়ে দেয় সুচিংকে। সুচিংকে বলে, আমি চুয়ানের পরিবারের সঙ্গে কথা বলতে চাই। চুয়ানের বাবা মা কোথায় আছে এবং তাদের বাড়ি কোথায়? সুচিং বলে, ওর বাবা মা মারা গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে। ও বলে, চুয়ানের আর কেউ নেই? ওর দাদি নেই? তখন সুচিং বলে, হ্যাঁ, ওর দাদি বেঁচে আছে। তারপরে সুচিংকেও বলে, আচ্ছা ঠিক আছে, ওর দাদির ঠিকানা দাও, আমি ওর দাদির বাসায় ওর দাদির সঙ্গে দেখা করতে যাব। সুচিং তখন নিজের মাথা চাপড়াতে থাকে আর বলতে থাকে, আমি কেন বলতে গেলাম ওর দাদি বেঁচে আছে? এখন যদি তাংচি সত্যি ওর দাদির সঙ্গে দেখা করতে চায়, তাহলে কিসে কিভাবে কি করব আল্লাহই ভালো জানে। যাই হোক, এদিকে তাংচি কিছু জিনিসপত্র নিয়ে সোজা চলে যায় সেই ঠিকানায়, সুচিং যে ঠিকানা দিয়েছে। এরপরে ও সোজা সেই বাড়ির সামনে চলে আসে। এখানে আসার পরে একটা বৃদ্ধ মহিলা দরজা খুলে ভিতরে নিয়ে আসে। মূলত ওটা সুচিং ছিল। সুচিং ওর রূপ বদল করে ফেলেছে। তাংচি বারবার ক্ষমা চায় ওই মহিলার কাছে আর বলে, আমার কারণেই আপনার গ্র্যান্ডসন মারা গিয়েছে, এখন থেকে আপনি আমাকে আপনার গ্র্যান্ডসন মনে করতে পারেন। এরপরে ও পুরো বাড়ি ঘুরে দেখতে পায় এখানে দুটো ছবি ছিল, সেই ছবি দুটো সরিয়ে ফেলা হয়েছে। তখন তাংচির আরও বেশি কনফিউশন হতে শুরু করে বা ওর সন্দেহ আরও বেড়ে যায়। তখনই হঠাৎ ও অন্ধ হওয়ার অভিনয় করে আর বলে, আমি দাদিমার চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার যেহেতু এই মহিলার ভিপরে আসলে সুচিং ছিল, তাই সুচিংয়ের খুব চিন্তা হয় আর বলে, এক্ষুনি আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ওরা যখন নামছিল সিঁড়ি দিয়ে, তখন সিঁড়ির কাছে কিছু জিনিসপত্র গাঁথা করা ছিল, তো ইচ্ছে করে ওই জিনিসপত্রের সঙ্গে ধাক্কা খায় তাংচি। উপর থেকে কিছু জিনিস ওর মাথার উপরে এসে যখনই পড়তে যাবে, ওই জিনিসগুলো ধরে ফেলে ওই দাদিমা। কিন্তু দাদিমার হাঁকা চলায় মনে হয়েছিল দাদিমা খুবই স্ট্রং একটা মানুষ। এই সবকিছু কিন্তু চোখ দিয়ে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিল তাংচি।